এক্সেলে খুব মজার তিনটা ফাংশন কমান্ড হচ্ছে, মজার এবং প্রয়োজনীয় ফাংশন কমান্ড হচ্ছে টুডে, নাও অ্যান্ড ডেট। আমরা আগে একটা ওয়ার্কশিটের একটা কলামে, এখানে সি কলামে আমরা বিভিন্ন ইয়ারের কত সাল সেই সংখ্যাটা লিখে রেখেছি। আরেকটা কলামে আমরা মান্থ, মাসের কত নম্বর মান্থ সেটা লিখে রেখেছি, আর দিন কত নম্বর দিন এটা লিখে রেখেছি। এখান থেকে আমরা ডেট ফাংশন ব্যবহার করে ডেটগুলো বার করব। তার আগে চলুন যে কোনো একটা সেলে আমরা কার্সর রেখে টুডে ফাংশনটা ব্যবহার করে আসি। আমরা A2 সেলে কার্সর রাখলাম, রেখে এখন আমাদের ফর্মুলা বারে ইকুয়াল টু সাইন দিয়ে আমি লিখলাম TODAY টুডে। টুডে লিখলে রিটার্নস দ্য কারেন্ট ডেট ফরম্যাটেড অ্যাজ এ ডেট। রিটার্নস দ্য কারেন্ট ডেট ফরম্যাটেড, ফরম্যাটের বিষয়ে পরে আসবো আমি, আজকের দিনটা দেখে আসি। টুডে টুডে লিখে আমি যখন এন্টার প্রেস করলাম তখন দেখাচ্ছে আজকে 6 মাস 24 তারিখ এবং 21 সাল। এখন আমরা নাও ফাংশনটা ব্যবহার করি, NOW নাও ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ দিয়ে, ফাংশনের সময় ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ দিতে হয়। তারপরে এন্টার প্রেস করলাম, এই সেলটাকে একটু টেনে বড় করে ফেললাম। এখন দেখাচ্ছে আজকে 6 মাস মানে জুন মাস 24 তারিখ এবং 2021 সাল 1:41 AM। ফরম্যাটিংয়ে পরে আসবো। এখন আমরা এখানে ডেট ফরম্যাটটা দিয়ে দিই। আমরা ইকুয়াল টু ডেট লিখি আগে, ইকুয়াল টু DATE, সাথে সাথে এখানে দেখাচ্ছে যে ডেটের পরে ইয়ার দিতে হবে, মান্থ দিতে হবে অ্যান্ড দেন ডে দিতে হবে। আমাদের ইয়ার আছে C2-তে, C2টা আমরা সিলেক্ট করলাম, দেন কমা দিয়ে, এরপরে মান্থ এখানে দেখাচ্ছে, মান্থ আছে আমাদের D2টা সিলেক্ট করলাম, দেন আমরা কমা দিয়ে এখন হচ্ছে ডে, ডে আছে আমাদের E2। ওকে, এখন 2 মাস 28 তারিখ 2021 সাল। এখন আমরা ডেটা ফিল করে দিই, আমাদের প্রতিটা মাস এভাবে দেখাচ্ছে। একটা বিষয় এখানে একটু লক্ষণীয়, আমরা ইচ্ছা করে এখানে এটাকে আমি 13 মাস দিয়েছি। 13 মাস মানে 13 মাস তো হয় না, 12 মাসেই তো শেষ। 13 মাস দেওয়ার কারণে 13 মাস 21 তারিখ এবং 1952 সাল। তো ও দেখাচ্ছে যেহেতু 13 মাস, ও একটা মাস অ্যাডভান্স করে পরের মাসে চলে গেছে, মানে 13 মাস দেখাচ্ছে না, দেখাচ্ছে এক নম্বর মাস মানে জানুয়ারি মাস, এবং তারিখ এটা 21 এবং এই 52 জায়গায় সে একটা যোগ করে দেখাচ্ছে 1953। তার মানে ও ধরেই নিচ্ছে 12 মাস মানে 12 মাসের পরে আরেক মাস 13 মাস মানে 1 নম্বর মাস, এবং যেহেতু 13 মাস ওই 52 সালের 12 মাস শেষ করে 53 সালের 1তম মাস। ঠিক আছে, এখন ফরম্যাট নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, ফরম্যাট নিয়ে আমরা কথা বলি। আমরা জানি এটা, এখান থেকে আমরা নাম্বার ফরম্যাটে গিয়ে যদি আমরা এই ডেটটাকে সিলেক্ট করে, এখানে বিভিন্ন অপশন আছে, যদি আমরা এভাবে দিতে চাই বার, মাসের তারিখ এবং হচ্ছে সাল। তো এখানে একটু বড় করতে হবে, এটাকে দেখাচ্ছে ফার্স্ট ডে জুন 24, 2021। এখানেও আমরা ফরম্যাটটা একটু চেঞ্জ করে আসি। আমাদের এখানে AM/PM কথাটা আমরা দিই নাই, কাস্টম সেটিংয়ে গেল। আমরা ডেটের মধ্যে বা টাইমের মধ্যে আসি, টাইমের মধ্যে আমরা যদি AM/PM দিয়ে আসি, নিচে আরও ফরম্যাট আছে, অথবা কাস্টমে যেহেতু চলে গেছিল MHH, আওয়ার, মান্থ, AM/PM, এটা একটু সিলেক্ট করে দেখি আমাদের কি চেঞ্জ আসে। এখানে ডেটটা চলে গেল কিন্তু এখনকার টাইমটা কত সেটা দেখাচ্ছে। এখানে আপনার বিভিন্ন ফরম্যাট আছে, এই ফরম্যাটগুলো আরও চেঞ্জ করে দেখতে পারেন। কাস্টম ফরম্যাট বাদেও আছে MMDDYYHM
এটা একটা ফরম্যাট হতে পারে। MMDD এটা ছিল আমাদের ডিফল্ট ফরম্যাট আকারে। আবার নাম্বারে গিয়ে আরও আমাদের পছন্দের ফরম্যাট আমরা পাই কিনা দেখি। ডিডি শুধু দিন দেখাবে, MMDDYY দেখাবে। এখান থেকে ডিফল্ট ফরম্যাট চেঞ্জ করা যাবে। তো ডেটের ক্ষেত্রে আমি এতগুলো ফরম্যাট এখানে আছে। এখানে ডেটের সাথে সম্ভবত টাইমের কম্বিনেশন এই একটা আছে, মার্চ, এটা এরকম এভাবে এখন এই পিএমটা দিয়ে দিলাম। তো আমাদের দেখাচ্ছে যে 6 মাস 24 তারিখ 21 সাল 1:43 AM। এই ক্ষেত্রেও আমরা ডেটগুলো আমাদের মতন, এখানে শুধুই ডেট দিয়েছি, আমরা নাও দিই নাই। তো আমরা নাম্বার ফরম্যাটে গিয়ে আমাদের পছন্দের একটা ফরম্যাট এখানে দিতে পারি, যেমন 14 মার্চ 28 ফেব্রুয়ারি 2021 এভাবে। এইখানে শুধু দেখাচ্ছে যেটা 21 জানুয়ারি 1953 সাল। আশা করি আপনারা টুডে, নাও অ্যান্ড ডেট এই ফরম্যাট বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। আশা করি আপনারা টুডে, নাও, ডেট এই ফরম্যাটগুলো বুঝলেন, কোনো অসুবিধা হয়নি বুঝতে। সকলকে ধন্যবাদ।